আজকে মিষ্টির জন্য একটা হেলদি খিচুড়ি রান্না করছি, সব রকম সবজি দিয়ে দুপুরবেলার জন্য বানাচ্ছি, কিন্তু রান্নার মাঝেই একটু দুষ্টুমি হবে না, তা কি হয়? চলো দেখি কি করে আমাদের মিষ্টি আজকে। কি খেলি দেখি দেখি, কি বলো, কি এটা? এখানে আমি সবজিগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর এই যে একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 রকম ডাল আর চাল। হ্যাঁ মামা, কোথায় যাচ্ছ? কি খেলি দেখি দেখি, কি বলো, কি এটা? আমি রান্না করবো না গাজর? আর নিবি না কিন্তু, আর নিবি না কিন্তু, আর নিবি না। আবার ধুয়ে দিই বাবা, দাঁড়াও ধুয়ে দিই, ধুয়ে দিই। এই নাও, যাও এবার খেলা করো, আমি রান্না করবো, তোমাকে দেবো, ঠিক আছে? যা খাটে ওঠো, খাটে উঠে যা, খাটে ওঠো, খেলা করো। ও এইগুলো সেই সেট করতে পারবে? তুমি এগুলো সেট করতে পারবে? তুমি পারো, আমি জানি তুমি সব পারো। তুমি সেট করো তো দেখি, আমি রান্নাঘর থেকে এসে দেখবো, ঠিক আছে? আর খাস না, দেখো 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 দেখো। এই খাবি? আমি রান্না করবো না? ধুয়ে দি দে, যা দে ধুয়ে দি। আমি রান্না করছি কিন্তু, আর আসবে না কিন্তু, ডিস্টার্ব করবে না। আর খাটে উঠে খেলা করে যাও, পাপাকে নিয়ে এসে এগুলো আসতে লাগবে কিন্তু, আস্তে আস্তে খাটে উঠে যাও। হ্যাঁ হ্যাঁ, কি করে পাপা এগুলো দিয়ে? এখানে সবজিগুলো ধুয়ে রেখেছি, সবজির সাথে আমি সয়াবিনও ভিজিয়ে রেখেছিলাম, আর সয়াবিনটাও ধুয়ে নিয়েছি, চাল আর ডালও ধুয়ে নিয়েছি। কড়াই গরম করলাম, গরম করে নিয়ে তারপরে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে সবজি আর সয়াবিন দিয়ে নাড়াচাড়া করে লবণ আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে চাল আর ডাল অ্যাড করলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে ওর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো জল। তারপরেই জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর 15 থেকে 20 মিনিটে খিচুড়ি তৈরি হয়ে যাবে। আমি সাধারণত মিষ্টি আলু আর কুমড়ো দিই, আজকে না থাকায় দেওয়া হয়নি, তোমাদের ঘরে থাকলে অবশ্যই দেবে। এটা যখন হাফ হয়ে আসবে তখন একটা লঙ্কা অ্যাড করব। লঙ্কাটা দিলে এর ফ্লেভারটা খাবারের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। তুমি এই গানটা। খিচুড়িটা হতে লাগছে, এবার আমি মিষ্টিকে বেদানা খাবো, তারপর ওকে স্নান করাবো। ঘরের আরও অনেক কাজ বাকি, ঘর মোছা, আমি স্নান করবো, পুজো দেবো। সবটা হয়তো দেখানো যাবে না, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। এখন সময়টা একটু ধীরে চলে, সব কাজ একসাথে করা যায় না, ওর সাথে খেলতে হয়, ওর সাথে বসে খেতে হয়। এই সময়টা না দিলে বাকি সব কাজই অসম্পূর্ণ থেকে যায়, কিছু করার নেই, করতেই হবে। এই যে আবার চলে এসেছি রান্নাঘরে, দেখো খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এবার শুধু এর মধ্যে হাফ চামচ ঘি অ্যাড করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এই ঘিটা অ্যাড করলে খিচুড়িটা খেতে আরও টেস্টি হয়ে যায়। তোমরা দেখবে, আমি তোমাদেরকে দেখাবো মিষ্টি কত আনন্দ করে এই খাবারটা খায়, আরও খেতে খুব ভালো লাগে। এই দেখো মিষ্টি এখানে একা একাই খেলছে, আমাদের ঘরে জায়গা একটু কম, তাই বেশিরভাগ সময় ও খাটের উপরেই খেলে। দোলনাটাও এখানেই টাঙানো। এই ফাঁকে আমি ঘর মোছা আর রান্নাঘর গোছানো সমস্ত কাজ সেরে নিচ্ছি, তারপর মিষ্টিকে স্নান করাবো। এখন আমাদের স্নান হয়ে গেছে, মিষ্টি স্নানও হয়ে গেছে, আমারও পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি মিষ্টিকে খাওয়াবো। দেখো মিষ্টি খাবারটা দেখলে কত খুশি হয়ে যায়। কি এটা? হ্যাঁ, তুমি খাবে তো? ভালো লাগে? খাও খাও, বসো। তুমি খাও, তুমি খাও। এটা দাঁড়িয়ে সাইড করে দাও, ওটা খেতে হবে না। হ্যাঁ খাও, হাতে দিয়ে খাও। হ্যাঁ খাও, আমি তুমি খেতে দেখো সয়াবিন, এই যে এটা কামড়ে কামড়ে খাও। হ্যাঁ খাও খাও সয়াবিন, হ্যাঁ ওই ওই হ্যাঁ আলু খাও,
টেস্টি, কে কে খাবে সব মিষ্টি খাবে। এই খাবারটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের জন্য এভাবে রান্না করে খাওয়াতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো।